এই শাল গায়ে দিয়েই তো একজন এসেছিল আমার কাছে। আমি তারে টেনে নিয়ে এলুম মায়ের কাছে। সে মায়ের সম্মুখে মাপ চাইলে, মা আমি চাই কমলা সুখী হোক, তার অর্ধাঙ্গিনী যেন সুখে থাকে, এই প্রার্থনা করলে সেই তোমার বড় নাতি কইলেনে তো একবারও কইলেনে। আপনি কি করেছেন? তিনি এই মন্দিরে এসেছিলেন, সত্যি এসেছিলেন? দিদমা তুমি শুনেছ? তিনি আমার সুখের জন্য প্রার্থনা করতে এসেছিলেন। আমি সত্যি এবার বিবেক যন্ত্রণায় ভুগবো দিদমা। আমি তেনাকে এতটা ভুল বুঝেছিল, এতটা। আমাকেও যে একই বিবেক যন্ত্রণায় ভুগতে হবে রে পরনাথ, একই বিবেক যন্ত্রণায় ভুগতে হবে। ছোট্ট তুমি আমার বড় নাতিটার জন্য পুজো করো নে গো। সে যেন যেখানে থাকে ভালো থাকে। আমরা খুব সহজে মানুষকে বিচার করি, জানিস তো বড়নাথ বউ? খুব সহজে মানুষকে বিচার করি। তুই আমার সাথে আয় বড়নাথ, আয় আমার সাথে বসবি। রানীমা, তোমরা দুজনায় তোমাদের সব জ্বালা যন্ত্রণার কথা মায়ের সম্মুখে উজাড় করে দাও গো, মায়ের সম্মুখে উজাড় করে দাও। সবই মায়ের ইচ্ছে হয়, তার আমার ইচ্ছেতেই তো সবকিছু চালনা হয় গো। এই যে দেখো না, এই যে দেখো না, আমি দিন রাত মা মা করছি, মা কি আমার সম্মুখে আসছে, আমাকে তোড়পে তোড়পে শেষ করে দিচ্ছে গো, তোড়পে তোড়পে শেষ করে দিচ্ছে। এও তো মায়ের ইচ্ছে, সবই মায়ের ইচ্ছে হয় গো, সবই মায়ের ইচ্ছে হয়। মারে, আজ আমি তোর পুজো করব, এমন পুজো করব যে তোকে আমার সামনে আসতেই হবে। মা, তোকে আমার সামনে আসতেই হবে। মা, মা, আমি যে আমার সব অহং ত্যাগ করে তোর দেখা পাবো বলে তোর সম্মুখে এসে দাঁড়িয়েছি। মা, হ্যাঁ রে মা, আমার সব অহং আমি ত্যাগ করেছি তোর দেখা পাবো বলে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় ভবতারিণী, জয় মা, জয় মা, জয় ভবতারিণী মা।
দেখা দে। ওই তো রশিকে পড়েছে, ওই রশিকে পড়েছে গো, ভাত নে। দাও দাও গো রশিক, দাও দাও দাও, ভাত দাও, ভাত দাও। ছোট মামা তোমার মাথাটা কি কেড়ে গেছে? এসব কি কইছো কি তুমি? ওরে দে, আমার ইচ্ছে হয়েছে রশিকের রাতের ভাত খাওয়ার। না, ও কোথাও যাবে না। দাও গো রশিক, দাও 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 দাও, তুমি দাও। আমি খাবো গো, আমি সব খাবো, আমি খাবো গো, খাবো, আমি খাবো। মা, মারে দেখ না, দেখ আমি সব অহং ত্যাগ করেছি। মা, আমি সব অহং ত্যাগ করেছি, তুই দেখার জন্য। এবার তুই আমার দেখা দে, দেখা দে মা, দেখা দে। আমি সব অহং ত্যাগ করেছি গো, সব অহং ত্যাগ করেছি। কি হলো চার? কোথায়? তুই তো সব সীমা ছাড়িয়ে গেলি রে। এই ভাত তোর পেটে শুনিয়ে এই ছোট জাতের হাতের ভাত তোর সর্বনাশ করবে গদাই। আমি কইছি এই ভাত তোর গলা দিয়ে রক্ত হয়ে উঠে আসবে, তোর গলা দিয়ে রক্ত হয়ে উঠে আসবে গদাই। দেখ তুই, দেখ। আমার মুখের কথা যেন সত্যি না হয়। আমার অভিশাপ যেন না বলে ঠাকুর। তুমি দেখো ঠাকুর, আমার মুখের কথা যেন সত্যি না হয়। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। এখন কেন কান্নাকাটি করছো গলদারি মামা? ও রিধে, রিধে, গদাই কেমন আছে রে? হ্যাঁ, কেমন আছে? কি আর কই অলদারি মামা, শত্রুর মুখে চাই দে ছোট মামা আমার দিব্য ভালো আছে। আজ পুজোও করছে, রানীমা এসেছেন। তুমি তো বদন টাউরকে পাঠিয়েছিলে ছোট মামাকে আটকাতে, কিন্তু সে পারেনি। ঠিক সময় রানীমা সেজবাবু এসেছেন। এ তুই কি কইছিস রিধে? আমি বদন ঠাকুরে পাঠিয়েছি গদাইকে আটকাতে? তুই আমাকে এত নিচু ভাবছিস রিধে? এত নিচু আমি?
এমন সাবমনি যে করতে পারে সে অনেক কিছুই করতে পারে। কিন্তু আমার ছোট মামার মতো অমন ভক্তি, অমন মন আর কজনের আছে কও দেখিনি। তাই ওই অভিশাপ তাকে স্পর্শ করেনি। তাদের যেন স্পর্শ না করে কোনোদিন যেন তার স্পর্শ না করে। কি হয়েছে জানিস ঋদু, আমার এই রাগই আমার শত্রুর রে, এই রাগই আমার শত্রুর। আমি যে কেন গদাইয়ের উপরে এত রেগে যাই না আমি বুঝতে পারিনি রে, আমি বুঝতে পারিনি। ও ঋদু, ঋদু তুই আমার উপর রেগে থাকিস না, হ্যাঁ আমার উপর রাগ করিস নে। আমি সত্যি সত্যি খুব অস্থির হয়ে আছি রে গদাইয়ের জন্য, খুব অস্থির হয়ে আছি। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো। ইচ্ছা তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলি
তোমারই ইচ্ছা। মা, মা গো, মা, মা, ছোট্টা কি হয়েছে? কি হয়েছে ছোট্টা? কি হয়েছে তোমার? শরীর খারাপ হচ্ছে? একটু জল গঙ্গা জল দাঁড়াও দাঁড়াও ছোট। কি হলো ছোট্টা? তুমি হঠাৎ করে এমন করছো কেন? কি হলো কি তোমার? রিদিটাও তাড়াতাড়ি এসো, তুমি তাড়াতাড়ি এসো জল নিয়ে। ছোট মামা জল। রক্ত উঠছে ছোট বাবা তোমার মুখ দিয়ে। অলদারি আমার অভিশাপ ছিল ছোট বাবা। এ কি সর্বনাশ হয়ে গেল? কি সর্বনাশ হলো? এখন আমি কি করবো? আমি মতুরকে ডাকি। কে কোথায় আছো? মতুর বাবুকে এক্ষুনি ডাকো, দেখিনি এক্ষুনি ডাকো। ঠাউর, তুমি কি করলে ঠাউর? কি করলে? কেন এসব হচ্ছে? তো কেন এসব হচ্ছে? এই ছোট জাতের হাতের ভাত তোর সর্বনাশ করবে গদাই। আমি কইছি এই ভাত তোর গলা দিয়ে রক্ত হয়ে উঠে আসবে। ছোট মা জল 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 খা। ওরে দে, গলা মুখ জ্বলে যাচ্ছে রে। জলে কিচ্ছু হবে না রে, জলে এই জ্বালা চুড়বে দে। ওরে দে, তোরা কিছু কর রে, তোরা কিছু। ওরে দে, তুই হলদারি দাদাদের খবর দে, হলদারি দাদাদের খবর দে। কগিয়ে তারে, কগিয়ে আমার দশাখানা একবার দেখে যেতে ক। ও মা, মা গো, আমি কি পাপ করলাম মা? কি পাপ করলাম? তবে কি রসিকের হাতের ভাত খাওয়া আবার অন্যায় হলো? তবে কি রসিকের হাতের ভাত খাওয়া আবার অন্যায় হলো? জবাব দিচ্ছিস না কেন মা? জবাব দে, জবাব দে মা, জবাব দে। তুমি চুপ করো। এই অবস্থা এত কথা কই না, তুমি চুপ করো, দেখিনি একটু শান্ত হও। বড়নাথ বাবু, তুই এক কাজ কর, তুই যা গিয়ে তোর মেশো বাবুকে ডাক। আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না, তুই যা বড়। কি হচ্ছে মা? কেন তুমি তোমার ভক্তকে এমন ভাবে কষ্ট দিচ্ছ? সে কি এমন দোষ করেছে? কি এমন দোষ করেছে মা? মা, কি পাপ করলুম মা? কি পাপ করলুম আমি? তুই দাঁড়িয়ে থাকিস রে, তুই যা, তুই হলদারি দাদারে ডেকে নিয়ে আয়, তুই যা রে। চুপ করো নেহা।
চলে গেল মা গো।